ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর সহ নেতৃবৃন্দ এবং এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের আজকে যে অবস্থান সেটি তারা প্রকাশ করছেন এবং যেটি দেখছি যে আজকে তাদের যে লং মার্চে যে সকল এখান থেকে শুরু করে ভাইরা অংশগ্রহণ করবেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ব্রাহ্মণবাড়িয়া গাড়িতে যাওয়ার সময় কেউ অযথা রেস বা প্রতিযোগিতা করবেন না। অবশ্যই শৃঙ্খলা মেনে একের পর এক সকাল থেকে এখানে আসছে গাড়ি চালাবেন। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তাদের দিক নির্দেশনা দিয়ে তারা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, সংগ্রামী সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি সহ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজের কাছ থেকে স্টিকার সংগ্রহ করে প্রত্যেকটা গাড়ির সামনে এবং পিছনে লাগাবেন এবং অবশ্যই সুশৃঙ্খলভাবে গাড়ি চালাতে সহযোগিতা করবেন। একটি পদযাত্রা করবেন এবং সেই পদযাত্রা পরবর্তী সময়ে তাদের যে মিছিল নিয়ে তাদের এগিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি আজকে শেষ পর্যন্ত তাদের মিছিল সেটি ভারতের আগরতলা সেটি এখানে জানানো হয়েছে এবং ইতিমধ্যে এটিকে ঘিরে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা তারা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছিল এবং এখান থেকে তারা মিছিলের মাধ্যমেই তারা অভিনন্দন জানাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে আগরতলা আপনারা রাস্তার একটি গাড়ি চলাচল করার ব্যবস্থা করে আপনার বাম পাশে আজকে বিএনপির পক্ষ আপনারা গাড়ি একটি লং মার্চ সমবেত হবে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে এখনো গাড়িগুলো আপনারা যারা আছেন প্রত্যেকে স্টিকার লাগিয়ে আপনারা এখান থেকে গাড়িগুলো ঘুরিয়ে আপনার সারি করতে হবে। মেনে নেবেন না আপনার এটিকে ঘিরে শহরে যারা থাকবেন তাদের সোচ্চার এবং আমাদের সামনে চলে যাবেন গাড়িগুলো। লক্ষ্য করছি যে ভারতীয় মিডিয়াগুলো যে আজকের এই লং মার্চে অংশগ্রহণ করে প্রচারগুলো কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের মিডিয়ায় আসতে শুরু করেছে এবং এখানে বিএনপি যে নেতাকর্মীরা বিশেষ করে আব্দুল মোনায়েম মুন্না গত 2 দিন আগে যে সংবাদ সম্মেলন সেখানে তাদের যে অবস্থা বাংলাদেশের একজন ব্যক্তি পক্ষ নিয়েছেন, একটি দলের পক্ষ নিয়েছেন, শেখ হাসিনার পক্ষ নিয়েছেন, আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন। আমরা আজকের লং মার্চ থেকে প্রতিবাদের ভাষায় বলতে চাই, বাংলাদেশ কোনো ব্যক্তি বা কোনো দলের জন্য না, বাংলাদেশ আমরা আশা করি যে প্রতিবেশী রাষ্ট্র এবং জনগণের সাথে সম্পর্ক থাকবে। ব্যক্তিকে সমর্থন দিয়ে ব্যক্তিকে এটিকে ঘিরে ইতিমধ্যে জন্য বাংলাদেশের আজকের বিরুদ্ধে যে চক্রান্ত করছে বাংলাদেশের থেকে লং মার্চটি শুরু করে জনগণ তার প্রতিবাদের ভাষা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো চক্রান্ত মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং সর্বশেষ আমরা স্বাধীনতার যুদ্ধে তারা আমরা বীর জাতি, আমরা স্বাধীনতার যুদ্ধে আমরা সংগ্রাম করে রক্ত ঝরিয়ে এই বাংলাদেশের মানচিত্র আবিষ্কার করেছি। আমরা 90-এর আন্দোলনে সমস্ত বাংলাদেশের মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচার মুক্ত করেছি। যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমরা 5ই আগস্ট জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে বাকশালী চক্র শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। আমরা প্রতিবাদী ভাষায় আমরা বাংলাদেশের বিনির্মাণের জন্য এবং যে কোনো চক্রান্তের জন্য ঐক্যবদ্ধ থাকবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকলকে।